ছোটবেলায় দেখা আমার একটা স্বপ্ন আজকে পূরণ হয়ে গিয়েছে। আমাদের ছাদে সবচেয়ে আদরের পাখিগুলা এই পবিত্র রমজান মাসে আমাদেরকে বিশাল একটা খুশির খবর দিয়ে। তাই তো সব পোষা প্রাণীদের খাওয়া দাওয়া এবং পরিচর্যা শেষ করার পর আমি এবং আমার পাপা লেগে যাই বিশাল একটা নেস্ট বক্স বানাইতে। কারণ ডিম পেরেছে আমার ম্যাকাও জোড়া জ্যাক এবং কোকো। আমার হাত পা কাঁপা শুরু করে দিছিল ইফতারির পর ছাদে উঠে, কারণ ম্যাকাও রুমে জ্যাকের সামনে আমি দেখতে পাচ্ছিলাম পড়ে আছে একটা ডিম। ডিমটা যেহেতু বক্সে পারা হয়নি, মাটির মধ্যে ছিল, আমি সঙ্গে সঙ্গে ডিমটারে উঠে একটা তুষ ভরা বক্সে রেখে দিই এবং সোজা নিয়ে চলে যাই আমার ঘরে। প্রথমবারের মতো ডিম দেখতেছিলাম একটা ম্যাকাওয়ের, তাও সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এটা আমার নিজের পাখির ডিম ছিল। তারপরের দিন সকাল থেকে কিন্তু আমাদের কাজ শুরু। আমার টার্গেট ছিল আমার পাখির জগতের সবচেয়ে বড় ইন্সপিরেশন প্যারট দীপাঙ্কারের মতোই একটা নেস্ট বক্স বানাবো আমার ম্যাকাও জোড়ার জন্য। তবে সেই দিনটা যে এত তাড়াতাড়ি চলে আসবে সেটা আমি কখনোই ভাবিনি। অবশ্য পাখিগুলা কিন্তু আমাকে একটু সাইন দিছিল, হয়তো আমরা বুঝতে পারি। নিলয় যখনই আমার ম্যাকাও ঘরের সামনে আসতো, কোকো পুরো দৌড়ায় যেত তাকে অ্যাটাক করার জন্য। সেদিন সকালেই সব সরঞ্জাম এনে রাখছিলাম, কার্ডবোর্ড, গেট, ছিটকারি, যা যা লাগে একটা নেস্ট বক্স বানাইতে। তারপর ইফতারির পর ইনশাল্লাহ আমরা কাজ শুরু করব একটা নেস্ট বক্স বানানোর। মাশাআল্লাহ বিশাল একটা আপডেটের সাথে সাথে আমি শুরু করতে যাচ্ছি আমার লং ভিডিও বানানোর আবার একটা নতুন যাত্রা। আশা করছি সাথেই থাকবেন আপনারা সবাই। আমার রিংনেক প্যারটসদের আপনারা যে খাবারটা এখন দিতে দেখছেন সেটা হচ্ছে আমার ম্যাকাওয়ে রাখা আগের দিনের খাবার, যেটার মধ্যে আছে এক্সোটিক ফ্রুটস এবং এক্সোটিক নাটস। খাবারটা কিন্তু কোনো রকম নষ্ট হয়নি, শুধু একদিন পুরনো। তাই আমি মনে করি নর্মাল সিড মিক্স থেকেও অনেক বেশি পরিমাণের পুষ্টি তারা নিতে পারবে ম্যাকাওয়ের এই জুটা খাবার থেকে। সেই 2016 থেকে প্যারট দীপাঙ্কার দাদার ভিডিওতে আমি দেখতাম যে উনি ইউজ করতো এই 3টা সাপ্লিমেন্ট। তবে তখন কিন্তু তেমন একটা আমি গুরুত্ব দেইনি, কিন্তু এখন বুঝতে পারি এর মর্মটা। এই 3টা সাপ্লিমেন্ট থেকে আজকে আমি ইউজ করতে যাচ্ছি ভার্সেলা গায়ের ফার্টিভিট, যেটা আমি 2 সপ্তাহ পর পরই মোটামুটি খাওয়াই থাকি আমার সব পাখিদের। যারা যারা পাখি ব্রিড করাচ্ছেন ডিম জমানোর জন্য এটা একটা ফার্স্ট ক্লাস জিনিস। সকালে পাখিদের পানি দেওয়ার পরে কিন্তু চলে আসে তাদের খাবার দেওয়ার পালা, এবং এই টাইমে তারা খাবে সবচেয়ে দারুণ খাবার, ফল, ফ্রুট, শাক, সবজির একটা বিশাল মিক্সচার। আমার আশপাশ বা আমারে দেখে যারা যারা এই পাখি পালে তাদের আমি একটাই কথা বলি, ভাই এই খাবারটা যাতে কোনোভাবে মিস না হয়। কালকে রাতে বেলা ডিম করানোর পর আজকে ম্যাকাওদের খাবার দিতে যায় একটা ডিফারেন্স বুঝতে পারলাম। খাবারটা দিয়ে আমি নীলয়ের সাথে একটা ছোট্ট কাজ করতে যাই, দেখি ম্যাকাওরা আমারে বেশিক্ষণ তাদের ঘরের মধ্যে থাকতে দিতে চাইতেছে না, এবং নিচে নাই মামার পায়ের মধ্যে একটু একটু করে ভালোই কামড় দিতেছে। তাই আমিও তাদের এই প্রাইভেসিটা রেসপেক্ট করে অন্যান্য কাজে লেগে যাই এবং তাদের রুম থেকে বের হয়ে যাই, কারণ আজকে রাতে তাদের রুমে অনেক কাজ আছে আমার। তো তখন কিন্তু তাদের আমার অনেকটুকুই ডিস্টার্ব করা লাগবে। সন্ধ্যা হইতে হইতে ইফতারের আগে মোটামুটি আমি সব কাজই শেষ করে ফেলি। কবুতরদের খাওয়া থেকে শুরু করে চিল পাখিদের খাওয়ানো পর্যন্ত সব শেষ। ইফতারের কিছুক্ষণ পরই পাপা সুজন ভেরে নিয়ে এই নেস্ট বক্স বানানোর কাজটা শুরু করে দেয়। এই নেস্ট বক্স বানানোর জন্য আমার থেকে বেশি এক্সাইটেড ছিল আমার পাপা। এমনকি আরো 1-1.5 মাস আগেও পাপা আমাকে বলেছিল যে ম্যাকাওদের জন্য একটা ব্রিডিং বক্স বানাই নাও, কিন্তু আমি নিজেই বলতাম যে পরে বানাই, কারণ আমার ম্যাকাওদের তো আমি এখনো ডিএনএ টেস্টই করিনি, তারা মেল নাকি ফিমেল আমি তো এটাই জানি। কিন্তু মাশাআল্লাহ সবই আল্লাহর ইচ্ছা। রাত 1:30টা পর্যন্ত পাপা সুজন ভেরে নিয়ে এই নেস্ট বক্সটা বানায়, তারপর তাহাজ্জুদ নামাজের জন্য চলে যায়, কোন রকম ব্যাড হ্যাবিট অ্যাভয়েড করার জন্য, যাতে তারা মাটিতে আবার ডিম না পারে। তাই সেদিন রাতেই আমি আর সুজন ভাই তাদের রুমে নিয়ে চলে যাই এই ব্রিডিং বক্সটা। আমাকে তো জ্যাক আর কোকো দিনে বেলা ভালোই সহ্য করে নিছে, কিন্তু সুজন ভাইরে যখন রাতে বেলা এই বক্স নিয়ে ঢুকতে দেখছে, কোকো পুরা পাগলা গেছে, তারে ভরপুর অ্যাটাক করছে। তবে আমার আবার কিছু বলে না, আমি সুন্দর মতো তারে একটু চাপায়া সুজন ভাইরে ঘর থেকে বের করে দিই, এবং প্রথমবারের মতো কোকোকে আমাদের বানানো ব্রিডিং বক্সের ভিতরে ঢুকতে দেখার সুযোগটা পাই। নেক্সট বক্সটা কেন মাটিতে দিয়েছি সেটার ব্যাপারে কিন্তু আমি নেক্সট ব্লগে আপনাদের সাথে কথা বলবো। তবে আজকে আমার কাজ এখনো শেষ হয়নি, এখন কাজ হচ্ছে ডিমটা তাকে দেওয়া এবং এটা দেখা যে কোকো কি আদৌ ডিমটা একসেপ্ট করে কিনা। এবং মাশাআল্লাহ ডিমটা নেক্সট বক্সের ভিতরে দেওয়ার সাথে সাথেই কোকো ভিতরে যে ডিমটাকে নিজের কাছে আগলায় নিয়ে নেয়, এবং এইটা দেখাটা খুবই দারুণ ছিল আমার জন্য। আমার বাচ্চা জ্যাককে কংগ্রাচুলেট করে আমি জ্যাক এবং কোকো ছেড়ে দিই তাদের নিজেদের প্রাইভেসিতে। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।